হচ্ছে মানে ওই যে শেরপুর টু ঢাকা বাসগুলো, বড় বাসগুলো যে চলে, ওই বাসের মালিক ছিল। বাস জিনিসটা মানে আমরা যতটুকু দূর থেকে দেখি মনে হয় যে বাস চালায়, মানে ইনকাম করে, এইটাই শেষ। আসলে না, অনেক কিছু হয়। আমার বাবা ড্রাইভার বা মালিক ম্যানেজারদের সাথে কোনো সমস্যা হইলে এসে বলতো আজকে এই জিনিসটা করছে, আমি এত বিশ্বাস করে ওর কাছে আমার বাসটা ছাইড়া দিছি, ও আজকে আমার এই জিনিসটা করছে। তখন এসে মন খারাপ করে বলতো দুনিয়াটা যে কত কষ্টে সেটা বুঝবা না, যেদিন আমি পাশে না থাকবো ওই দিন বুঝতে পারবা আসলে দুনিয়াটা কত কষ্টের, কত কষ্ট করে চলতে হয়, কত কি মানে ফেস করতে হয়। আসলেই আজকে বুঝতে পারতেছি কতটা কষ্টের দুনিয়া। আচ্ছা আপু, আমরা জানি যে বাবার রাজকন্যা হলো তার কন্যা সন্তান, তার কন্যা। তো আপনার বাবার রাজকন্যা কি আপনি ছিলেন? জি অবশ্যই, আমার বাবা আমাকে 10 টাকার মেয়ে বলে ডাকতো ভাই। আর এই জিনিসটা আমি এত বেশি পছন্দ করতাম। আমার দাদি মারা যাওয়ার পর আমার আম্মা আম্মা করে ডাকছে, এসব কিছু অনেক বেশি মনে পড়ে যে আমার 10 টাকার মেয়ে বলার মতন আর বাবা আমার কাছে নাই। আচ্ছা, আপনার বাবার কি হয়েছিল যে মারা গেল? সে স্ট্রোক করছিল। স্ট্রোক করার কি কোনো কারণ দেখেছিলেন যে আপনার মায়ের বা মাধ্যমে কোনো প্রেশারের এই টপিকটা ভাই বাদ দেন না প্লিজ, ওই টপিক আমি চাইতেছি না। না আসলে বিষয়টা একটু জানার ইচ্ছে ছিল। আপনি তো বাবার স্মৃতিটা অনেক ধারণ করেছেন। এখন আপনি মায়ের সাথে, এখন তো বর্তমানে আগের সময়টা, মার সাথে শেষ কোনো স্মৃতি আপনার মনে আছে? হাজারটা স্মৃতি তার সাথেও মনে আছে। আমার মার সাথে আমার খুনসুটির সম্পর্ক ছিল। তার সাথে আমার মানে এমন হয় না যে সে পানি খাইতে বলতেছে, আমি মানা করতেছি, তারপর আবার একটু পরে তার আড়ালে যে ঠিকই পানি খাইতেছি, এমনও একটা সম্পর্ক ছিল যে সে না করলে আমি ওই জিনিসটা আরো বেশি বেশি করি। বাট একটু পরে যে সে যেটা বলছে আমি কিন্তু ওইটাই করতেছি। তার সাথে সত্যি কথা বলতে খুনসুটির সম্পর্ক ছিল আমার মার সাথে আমার। একটা বান্ধবীর মতো? জি, একটা বান্ধবীর মতন। মানে আমি সারা জীবন বলে আসছি ভাই এই জিনিসটা, আমার ফ্রেন্ড সার্কেল, আমার সকল কাজিনদেরকে বলে আসছি যে আমার বাবা মার মতন বাবা মা দুনিয়াতে কোনো জায়গায় নেই, কোনো জায়গায় পাবো না যে আমার বাবা মার মতো স্নেহ আমাকে অন্য কেউ করতে পারবে বা অন্য কেউ করতেছে অন্য কোনো সন্তানদেরকে। আমি এতটা ভালোবাসা পাইছি। আপনার বাবা মারা যাওয়ার পর এখন কি আপনারা কি মানে কি বুঝছেন, ঝুলন্ত অবস্থা আছেন কিনা? কারণ আপনার মা আপনার সাপোর্টে নেই। এটাই তো বললাম যে বাবাকে নাকি বটের ছায়া বলা হয়। আসলে লাইফ থেকে বটের ছায়াটা যখন চলে যায় না, তখন আসলে কেউই সামনে থাকে না, কেউই পাশে থাকে না। আপনার বাবার সাথে কোনো স্মৃতি আছে, ছবি টবি বা আছে কি? অনেক স্মৃতি আছে, অনেক ছবি আছে। তার সাথে ঘুরতে যাওয়া, সে কখনো ঘুরতে গেলে আমাদেরকে ছাড়া যায়নি, তার সাথে ঘুরতে যাওয়া। ইভেন কি আমি এইখান থেকে কক্সবাজার ওনার সাথে বনার যে সাইডটা থেকে বনারে বসেও গেছি যে সারা রাত আমার বাবার সাথে আমি মানে জার্নি করে যাব। এই যে আপনাদের বিল্ডিং এখন যেখানে আছেন, এখানে হচ্ছে আমাদের সামনে যে জমিটা ছিল ওইটা সম্পূর্ণ আমার মাকে অনেক আগেই দেওয়া হয়েছিল, তো আমাদের নামে কোনো কিছুই ছিল না। তো এই জায়গাটা পরবর্তীতে কেনা হয়েছে, যখন কেনা হয়েছে তখন আমার ফুপুর কাছ থেকে নেওয়া হয়েছে। তখন ফুপু বলতেছিল যে তোর ওয়াইফরে তো মানে জমি দেওয়া হয়েছে, তো পোলাপান দুইটাকে দে। ও তখনই আমার বাবা হচ্ছে আমাদের নামে রেজিস্ট্রি করে দেয়। আপনার বাবা কি করতো? বাসের বিজনেস করে এবং কয়টা মালিক হয়েছে, দুইটি বিস্তারিত বলেন। মানে আমার বাবা শুরুতে যখন একবারে আমার মার সাথে বিয়ে করে যখন নিয়ে আসে, তখন আমাদের বাসায় কিছুই ছিল না, ওই তুলনায় কিছুই ছিল না। একটা মাটির ঘর নাকি ছিল, আব্বু আম্মু যেভাবে বলতো, একটা মাটির ঘর ছিল, টিনের সেট ছিল, বৃষ্টি হলে নাকি ওইটাতে পানি পড়তো, মানে এমন বলছে। তো আস্তে আস্তে আমি যখন জন্ম নিই তখন এই বাসাটাতে জন্ম নিই, এই বাসাটা হয়, এই বাসায় আমি বড় হয়েছি। এই বাসা থেকে আমরা 3 তলায় চলতেছি, তাহলে বুঝতেই পারতেছেন কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে এতটুকু জায়গাতে আসছে সে। এখন কয়টা বাসের মালিক আছেন, না সব বাস বিক্রি করে দিয়েছেন? উনি মারা যাওয়ার আগ মুহূর্তে আমাদের 3টা বাস ছিল, আর একটা হচ্ছে কি বলো এটাকে, হ্যাঁ পিকআপ ছিল। এই বিক্রি করে অপূর্ব এন্টারপ্রাইজ। বেশিরভাগ মানুষকে মানে চৌরাস্তে বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে আপনারা চিনতে পারবেন যে আমার বাবা এটা কোন রুটে চলতো? ঢাকা টু ময়মনসিংহ রোডে। আচ্ছা, আপনি বললেন যে যে গাড়ি ছিল শেষ মুহূর্তে, সেই গাড়িগুলোকে আপনার বাবা বিক্রি করেছেন নাকি অন্য কেউ? আমার বাবা মারা যাওয়ার আগ মুহূর্তেই 3টা বাস ছিল, ওই 3টা বাস বাবা মারা যাওয়ার পর যখন আমরা বুঝতে পারলাম এই গাড়ি আমরা মানে হ্যান্ডেল করতে পারবো না, যতই হোক ছেলে মানুষের কাজগুলো না আসলে মেয়েরা করতে পারে না। আমরা রাস্তায় দৌড়োদৌড়ি করে মানে ড্রাইভারদের সাথে ঝগড়া করে বাস অ্যাটলিস্ট মানে চলাফেরা করাইতে পারতাম না। এর জন্য লাস্ট মোমেন্টে ডিসিশন নেওয়া হলো, আমার মাও বললো যে বিক্রি করে দেই, সো বিক্রি করে দেওয়া হয়েছে। সেই টাকাগুলো কি করছেন? আপনারা রেখেছেন নাকি আপনার মা নিয়ে আমার গেছে? মার কাছে।
আপনাদের 1 টাকাও দেয়নি। না কত এবং টাকা এই ছিল? যে বিল্ডিংটা যেই তুলেছেন মানে আর বলবেন যে কত লাখ টাকা বিক্রি করেছিলেন যে এই গাড়িগুলো? বিক্রি করা হয়েছিল, এটার ডিটেলস আমার বড় বোন বলতে পারবে, এত আইডিয়া আমার কাছে নাই। আনুমানিক আপনি কতটুকু মনে করছেন? বলতে পারতেছি না ভাই আচ্ছা ওইভাবে। আপু জি। আপু